আমরা যে অঙ্কগুলোর হোমওয়ার্ক তোমাদের দিছিলাম সেটা হচ্ছে 13-র 1 এবং 2 দুই একজন বলতেছো যে এটার মধ্যে সমস্যা হয়েছে। আদারওয়াইজ অন্যান্য হোমওয়ার্ক গুলা কি পারছো? জি ভাইয়া। আমার ধারণা আমি বোধহয় লাস্ট 14 নাম্বার অঙ্কটা করে দিয়েছিলাম। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, তো এখান থেকে শুরু করতেছি। 13-র 1 নাম্বার f of x cos x দেয়া আছে, f of 2x আর f of 3x এর প্রুফটা করতে বলছে। খুব সহজ একটা অঙ্ক, তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি। 13-র 1 দেয়া আছে f of x equal to cos x, left side f of 2x। তো f of x যদি cos x হয়, আমি জানতে চাচ্ছি f of 2x কত হবে ভেরা? cos 2x। cos 2x হবে, ধন্যবাদ। আমরা সবাই জানি cos 2x এর একটা, দুইটা, তিনটা না, চারটা সূত্র আছে। তন্মধ্যে cos এর সূত্র কোনটা? ক্লাসের কে কে বলতে পারবা? cos 2 থিটা বা cos 2a। ত্রিকোণমিতি লাগবে কিন্তু ভেরা, যে কোনো পরিস্থিতিতে তোমাদের ত্রিকোণমিতির ফর্মুলা লাগবে। ভুলে গেছো? মনে করে cos 2 এর চারটা সূত্র। Thank you. 2 cos square a minus 1, 1 minus sin square a, 1 minus tan square a by 1 plus tan square a. I think ক্লাসের সবাই মোটামুটি ত্রিকোণমিতি পড়ে আসছো। ত্রিকোণমিতি কেন আমি আগে পড়াই, I think তোমরা অন্যান্য চ্যাপ্টার পড়ে বুঝে গেছো। আমি কি ঠিক বলছি? ত্রিকোণমিতি ছাড়া আসলে মনে হয় কোনোটাই করা যায় না। এই কারণে ত্রিকোণমিতি সবার আগে করাইছি ভেরা। cos 2x এর সবগুলো সূত্র আমি জানি, এর মধ্যে এই সূত্রটা ব্যবহার করব কারণ এইটাই হলো f of x। সো এটাকে বলা যায় 2 cos square x minus 1। cos x যদি f of x হয়, এটাকে কি এভাবে লেখা যায়? ভেরা দেখো তো, সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া, এটা তো এই রাইট সাইড, খুব সহজ ম্যাথ। এটা হোমওয়ার্ক দিছিলাম, আরেকটা হোমওয়ার্ক দিছি, একবারে করাই দিই। 2 নাম্বার, সেটাও f of x cos x দেয়া আছে, সেটা লেফট সাইড হইল f of 3x। জানতে চাই ভেরা f of 3x হবে cos 3x। cos 3x এর একটাই ফর্মুলা আছে, কার কার মনে আছে সেটা? cos 3x এর ফর্মুলা 4 cos cube a minus 3 cos a। 4 cos cube x minus 3 cos x। তো এখানে তুমি একটু পাশে করে দিচ্ছি, f of x whole cube minus 3 into f of x, that will be our right side। সহজ অঙ্ক, 13-র 1 2। 13-র 3 নাম্বারটা পরে করাবো, কারণ এইটা জন্য তোমাকে একটা নতুন সূত্র আমার শিখাইতে হবে, সূত্রগুলো পরে শেখাচ্ছি। এই চ্যাপ্টারে টোটাল 50টা অঙ্ক আছে, আমরা ইচ এন্ড এভরি অঙ্ক করায় দেওয়ার চেষ্টা করব তোমাদের। হোমওয়ার্ক একই রকম অঙ্ক হইলে হোমওয়ার্ক হবে, আদারওয়াইজ হোমওয়ার্ক দিব না। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, 16 নাম্বার। সবাই একটু লক্ষ্য করো, এই টাইপের অঙ্ক তোমরা আই থিঙ্ক 9 10-এও করে আসছো, তারপরেও আমি একটু দেখাই। x not equal to 0, f of x equal to হচ্ছে 1 plus ln x by 1 minus x, 1 plus x by 1 minus x। প্রুফ করতে হবে f of 2x by 1 plus x square হচ্ছে 2 into f of x। বেরা কেউ কি বলতে পারবা x 0 হইলে কি প্রবলেম হইতো? f of x equals 0 আসতো। ভাইয়া কখনো 0 হয় না কোনো কিছুর পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, না না না, ফাংশনের মানটা 0 চলে আসতো, মানে এটা একটা 0 ফাংশন। মানে ওটা 0 হয় না, কোনো কিছু পাওয়ার দিলে মানে 0 আসে না। তো যাই হোক, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে বলে দিছি x not equal to 0। f of x তে আছে f of এত, লেফট সাইড থেকে আমাকে প্রুফটা করতে হবে যে এটা 2 f of x এর সমান। তো আসো আমরা স্টার্ট করতে যাচ্ছি 16 নাম্বার ম্যাথ।
এফ অফ এক্স হচ্ছে লন 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, সাইড নোট হচ্ছে এক্স নট ইকুয়াল টু 0। লেফট সাইড এফ অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এফ অফ এক্স হচ্ছে এটা। আমি জানতে চাই এফ অফ সে ওয়াই হইলে এক্স এর জায়গায় ওয়াই বসাই দিতাম না? জি ভাইয়া। এফ অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই এক্স এর স্থলে আস্থা এই ভ্যালুটা বসায় দাও, তাহলে কি হবে? লন 1 প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সবাই কি বুঝতে পারছি? জি ক্লাসের ভাইয়া। সবাই? জি ভাইয়া। এক্স এর স্থলে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার বসায় দিছি। তো এবার একটু লসাগু করে ফেলো কষ্ট করে, লব আর হরে। এই অধ্যায়ের ম্যাথগুলো হ্যাঁ, এই অধ্যায়ের ম্যাথগুলো কি বইয়ে সিরিয়ালি দেওয়া আছে? না, আমি সিরিয়ালি তো করাচ্ছি না, এক জাতীয় গুলো একসাথে করাচ্ছি। 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কাটাকাটি গেল, তাহলে যেটা হয় আমি একটু সাজায় লিখি 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার। বেরা, এই দুটা কি কোনো সূত্র লাগতেছে তোমাদের কাছে? 1 plus plus x whole square, 1 1 minus x whole square. হ্যাঁ, উপরেরটা হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, নিচেরটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এই স্কোয়ারটা আলটিমেটলি সামনে চলে আসবে 2 লন এটা মানে কি একটু বলো? f of x f of x. রাইট সাইড। বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আমার ধারণা এই অঙ্কটা না এসএসসি তে অনেকে বানায় দিত, এরকম একটা অঙ্ক এসএসসি তে বানায় দিছে, অনেকেই বোধহয় এটা করেও আসছো। জি ভাইয়া। তো 16 নাম্বার গেল। 17 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 17 দুটা ম্যাথ আছে। স্যার এটা কয় নাম্বার অঙ্ক করাচ্ছে? 2। আচ্ছা স্যার। ছোট আজকে ভেরা শোনো, অনেকগুলা ম্যাথই করায় ফেলবো ভাইয়া, তারপরেও এই চ্যাপ্টারের আরো 2টা ক্লাস লাগবে। মানে এই চ্যাপ্টারে তো আসলে অঙ্ক 50, আমরা বাচ্চা কাচ্চা সহ মনে হয় সেঞ্চুরি করতে পারে, তো আমরা সবগুলো করানোর চেষ্টা করতেছি। 17 1 2 দুইটা ম্যাথ আছে, আমি 1 নাম্বারটা করাই দিই, আই গেস 2 নাম্বারটা তোমরা করতে পারবা একই রকম ভাবে। ওকে, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল বাংলায় বলা হয় সূচকীয় ফাংশন। সবাই কি বুঝতে পারছো? পাওয়ারের চলকটা থাকবে f of x equal to e to the power x plus e to the power minus x আছে, প্রমাণ করতে হবে যে এইটা। তো যেই ফাংশন গুলা আছে আগে ফাংশন গুলা বের করে নাও, যেই ফাংশন গুলা লেফট সাইড রাইট সাইডে আছে সবগুলো আগে বের করে নাও। সতেরোর 1 আমি হোমওয়ার্ক সেট করে দিব তোমাদের। হ্যাঁ, গত ক্লাসেও করে দিছিলাম, যারা রেগুলারলি হোমওয়ার্ক গুলা কইরো, আসলে এর চেয়ে বেশি আর আমি কি বলতে পারি। রেগুলারলি কইলো, তোমরা যদি প্রবলেম বলো হোমওয়ার্কে আমি সেটা করাই দিব অবশ্যই। e to the power x plus e to the power minus x, এখানে 4টা জিনিস বের করতে হবে। f of x plus y কত, কে কে বলতে পারবে? x এর স্থলে x plus y হবে e power x plus y plus e power minus minus x minus y. f of x minus y কত হবে? e power
y প্লাস এর পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ধন্যবাদ। f(2x) কত হবে? x এর জায়গায় 2x, এটা তো অনেক সহজ। মাইনাস 2x f(2y) কত হবে? to the power 2y to the power minus 2y। এবারে যেটা প্রুফ করতে বলছে লেফট সাইড হচ্ছে f(x plus y) into f(x plus y)। এইটা প্রমাণ করতে বলছে, এইটার মান হচ্ছে রাইট সাইড। আমি একটু লিখে রাখি তোমার বোঝার সুবিধার্থে, f(2x plus f(2y)। এটা প্রুফ করতে হবে। তো খুবই সহজ ফেরা, অঙ্কে কিচ্ছু তেমন বুঝানোর নাই। এগুলো যদি 19-এ দিয়ে দেওয়া হইতো তাও তুমি পারতা। f(x plus y) আর x minus y এর ভ্যালুটা বসাও। তোমাদের যদি 9-10-এর ফাংশনের বেসিক ক্লিয়ার হইতো, মানে এক সার্বিক ফাংশন, ইনভার্স ফাংশন, ডোমেন, কোডোমেন, রেঞ্জ, তাহলে পড়াইতে আসলে অনেক সহজ হয়ে যেত চ্যাপ্টার। আমি ধরে নিচ্ছি তোমাদের বেসিকটা ক্লিয়ার না, ওইভাবে আমি তোমাদের পড়াবো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এইটার সাথে এটা গুণ করো বাংলা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। গুণ হইলে পাওয়ারে কি হয় ভেরা? একবারে বলে দাও। যোগ হয় e2x। না ভাইয়া, এতটা লাভ না দিই, এমনি লাভ দিছি এক লাইন। এটা গুণ এইটা না লিখে ডাইরেক্ট পাওয়ারে যোগ করে দিছি। এত না লাফানোই ভালো। ওকে, এটা হয় e to the power 2x, এটা হয় 2y, এটা মাইনাস 2y, এটা মাইনাস 2x। ম্যাথটা হয়ে গেছে, তারপরে একটু মানে প্রেজেন্টেশনের খাতিরে এভাবে লিখো 2x minus 2x, 2y minus 2y। এই দুটা মানে কি ভেরা? f(2x) আর plus f(2y) রাইট সাইড। বুঝতেছো ম্যাথগুলো? 17-এর 2 নাম্বার সিমিলার নিয়মে পারবা? একদম সিমিলার ম্যাথ হইলে কি পারা উচিত? জি ভাইয়া। ওকে, লাস্ট ক্লাসে, আচ্ছা আমি বুঝলাম না, যাই হোক, আমি সবাইকে বলছিলাম যাদের ফাংশনের ক্লাসটা আছে তারা একটু করে ফেলো। পিছনের রিজন হইলো যারা প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমাদের পরীক্ষায় লাগবে তখন হয়তো করানো সম্ভব নাও হইতে পারে। চট করে মানে ধরো যে ভাইয়া আমার আগামী সপ্তাহের পরীক্ষার ডেট দিছে, এই 3টা চ্যাপ্টারের উপরে পরীক্ষা, চট করে তোমাকে আমি 3 চ্যাপ্টার পড়ায় ফেলবো, এতটা ব্রিলিয়ান্ট টিচার না আমি। মানে আমার একটু সময় লাগে সবগুলা টপিক পড়াইতে বুঝাইতে। আর তুমি যদি বলো আমাকে যে ভাইয়া আপনি আমার আধা কাজটা বুঝাই দেন, আমি ওইটাও পারি না। দ্যাট ইজ ওয়াই মানে আমি চেষ্টা করতেছিলাম যে তোমাদের যাদের 2 অধ্যায় আর 8 অধ্যায়, এই 2টা অধ্যায় ছোট, তোমাদের ফার্স্ট ইয়ারে 3টা অধ্যায় ছোট আছে, একটা হচ্ছে 2, 6 আর 8, এই 3টা অধ্যায় মোটামুটি ছোট। তো এই কারণে আমি আগে 2 পড়াইছি, এখন ফাংশন পড়াচ্ছি। আবার আমি চিন্তা করছি যে ভেক্টর চ্যাপ্টারটা এটা শেষ হইলে পড়াবো, কারণ অনেকে আছে যে আগামী মাসেই হয়তো লাগবে কিন্তু করো নাই। যাই হোক, যারা ফাংশনের চ্যাপ্টারের ক্লাসগুলো করো নাই তারা করে নিও আর কি। হ্যাঁ, কারণ আমার ওই বড় বড় চ্যাপ্টার 3, 9 এগুলো শেষ করতে একটু টাইম লাগতেছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা যাই হোক, 17-র 2 নাম্বারটা HW হইলো। গত ক্লাসে আমি অনেকগুলা ফাংশনের নাম বলছিলাম, এর মধ্যে আজকে যে ফাংশনটা নিয়ে আলোচনা করব প্রথমে, তার নাম হচ্ছে রেসিপ্রোকাল ফাংশন। রেসিপ্রোকাল ফাংশন হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। প্রত্যেকটা ফাংশনের আমি নাম মেনশন করে দিব। গতদিন একটা ফাংশন তোমাদের দেখাইছিলাম, এর আগে তোমরা কখনো শিখো নাই, আইডেন্টিটি বা অভেদ ফাংশন, মনে আছে সবার? যারা প্রথম ক্লাসে। জি ভাইয়া। ডোমেন আর রেঞ্জ সমান। রেসিপ্রোকাল ফাংশনের বৈশিষ্ট্য হলো
এফ অফ এক্স একটা ফাংশন আর তার ইনভার্স ফাংশন সমান সর্বদা সমান হয়, অথবা আমি বলতে পারি অথবা y is a function of x হলে যদি x is a function of y হয় তবে ফাংশনটি রেসিপ্রোকাল হবে। যারা তোমরা 9-10 এই টাইপের ম্যাথ করছো, কিন্তু 9-10 ভাইয়া। তোমরা শিখো নাই যে এই ধরনের ফাংশনকে রেসিপ্রোকাল ফাংশন জি বলে। ভাইয়া। একটু বুঝায় বলি বলছিল আমি। এরকম প্রমাণ করতে। কারেক্ট। যারা একটু দেখো y is a function of x হওয়া মানে x কত বলো তো ভাইয়া? y F ইনভার্স F inverse 1 y বা আমি সহজভাবে বলি, এটা বলি, y x যদি f of y হয় তাহলে y কত? ফাংশন ইনভার্স x f ইনভার্স জি x। ভাইয়া। আবার F y কত inverse বলো তো? y কত? F ইনভার্স পাই। ফাংশন ইনভার্স তার x। মানে f of x আর তার ইনভার্স ফাংশন এই দুইটা সেম হইলে ফাংশনটা রেসিপ্রোকাল হয়। সবই বুঝলাম আমি, কিন্তু অনেকেই প্রশ্ন করবে যে ভাইয়া আমি কেমনে বুঝবো যে ফাংশনটা রেসিপ্রোকাল, বা এটা বুঝার রাস্তাটা কি? তো এটা বুঝার আমি একটা চমৎকার ওয়ে বলতেছি যেটা বইয়ে লেখা নাই। সবাই মনোযোগ দিয়ে শোনো। f of x সাপোজ এমন আছে x minus b by cx minus a। সাপোজ একটা ভগ্নাংশ আছে, মনোযোগ দিয়ে বুঝো, একটা ভগ্নাংশ আছে যার লবে x এর সহগ আর হরে ধ্রুবপদ সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। আবার বলি স্লোলি, একটা ভগ্নাংশ ফাংশনে বা ফ্র্যাকশনাল ফাংশনে লবে x এর সহগ আর হরে ধ্রুবপদ সমান, কিন্তু উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, অথবা উল্টাও হতে পারতো, উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস, তাহলে ফাংশনটা রেসিপ্রোকাল হবে। আমি কি বুঝাইতে পারছি? জি জি ভাইয়া ভাইয়া। জি ভাইয়া। ওকে, একটু আমার সাথে সাথে বলো, একটু দেখে নিও। হ্যাঁ, বেড়া 4-এর 1 এবং 4-এর 2, 4-এর 3 দুঃখিত, এই দুইটা কি রেসিপ্রোকাল ফাংশন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া জি জি ভাইয়া। ভাইয়া। ফার্দার মোর, আট নাম্বার অঙ্ক রেসিপ্রোকাল ফাংশন। জি ভাইয়া। জি ভাইয়া। 8 নাম্বারটা করাই দিই। তোমাদের কাজ হচ্ছে 4-এর 1 এবং 2 করা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, y equal to f of x equal to দেয়া আছে 5x plus 3 by 4x minus 5। তো আমাকে প্রমাণ করতে হবে f of y equal to x হয় 5x plus 3 by 4x minus 5। একটু মনে রাখো। 8 নাম্বার অঙ্ক, রেসিপ্রোকালের 3টা ম্যাথ আছে বইয়ের মধ্যে, আমি একটা করাই দিচ্ছি, বাকি দুটা তোমাদের করতে হবে। বাকি দুটা ম্যাথ হচ্ছে 4-এর 1, 2। হোমওয়ার্ক গুলা উপরে সিরিয়ালি লিখে রাখো। ভাইয়া 1 2 না 1 1 3? 3 1 3, সরি, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। 4-এর 1 আর 3, 2 বোধহয় করাই দিছি। জি দেয়া ভাইয়া আছে y equal to f of x equal to 5x plus 3 4x minus 5। আমাকে প্রমাণ করতে বলছে x equal to f of y। তো ফার্স্ট অফ অল আমাকে একটু বলো f of y কত ভেড়া? সিম্পল, f of x যদি এত 5y হয় plus f of 3 by 4y minus 5y plus 3 4y minus 5। এবার একটু 1 সেকেন্ডের জন্য f of x টা ভুলে যাও, y মানে কত? 5x 5x plus 3 by 4x 4x minus 5। লব আর হরে বসাও, y মানে তো আস্তা এটা,
এই জায়গায় মানটা বসো। এইটাতে কিছু করো না, কারণ এফ অফ ওয়াই তো প্রমাণে আছে। y মানে 5x plus 3 by 4x minus 5 plus 3 4 5x plus 3 4x minus 5 minus 5 লসাগু করে ফেলো ভেরা। 4x minus 5, তো এটা হয় 25x plus 15 plus 12x minus 15। হরে কি অবস্থা? 4x minus 5, 20x plus 12 minus 20x plus 25 25, 5 5 25 হয়। ও জি ভাইয়া। যারা আমি লসাগু করে ফেলছি একবারে, হোপফুলি এটা বুঝাইতে হবে না, ক্যালকুলেশন বুঝাইতে হবে না। না ভাইয়া। 4x minus 5 4x minus 5 লবের হর, হরের হর কাটা। লবে কত হয়, হরে কত হয়, ঠান্ডা মাথায় বলো। লবে হয় 15 15 কাটা 37x, আর হরে 20x 20x কাটা 25 plus 12 37, so that f of y will be x. হোপফুলি ক্লাসে সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া ম্যাথটা বলো ভাইয়া। ভাইয়া আমরা তো ওইরকম দেখলে তো ধরে ফেলতে পারবো যে হ্যাঁ এটা সামনে গিয়ে মিলবে, কিন্তু মনে করেন ওইরকম হ্যাঁ হ্যাঁ নাই, হ্যাঁ কিন্তু তাইলেও কি মিলতে হ্যাঁ, পারে? তাহলে না না মিলবে না ভাইয়া, কখনোই আচ্ছা f of y equal to x হবে না। আচ্ছা ভাই, তার মানে আমরা সবাই কি বুঝতে পারছি? প্রথমে দেখি বলতে পারবো এটা মিলবে কি মিলবে না। ইয়েস ইয়েস, মানে প্রথমে দেখি এটা রেসিপ্রোকাল ফাংশন, তুমি বুঝে যাবা মানে f of y equal to x প্রমাণ হবে। জি ভাই বুঝতে পারছি। বাকি দুইটা হোমওয়ার্ক করো। নেক্সট অন্য রকম ফাংশনে যাচ্ছি। ভেরা তোমরা কি বিপরীত ফাংশন বের করতে পারো? ইনভার্স? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমি ইনভার্স একটু পরে আসতেছি, তার আগে অন্য একটা টপিক পড়াই, ডোমেন থেকে রেঞ্জ নির্ণয়। এখানে আমি এখন তোমাদের পাঁচটা ম্যাথ করাবো একই রকম। একটু আমাকে বলবা এই যে ফাংশনটা দেয়া আছে ভেরা, ভালো করে শুনো, এফ সাচ দ্যাট এ থেকে আর, এইটা দ্বারা কি বুঝায়? ক্লাসের কেউ জানো ভাইয়া এটা দ্বারা ডোমেন কি বুঝায়? আর কোডোমেন ভাইয়া আর ডোমেন আর কোডোমেন। এক্সেলেন্ট, ভেরা কয়েকজন জানো। ভেরা অনেকেরই ভুল ধারণা যে এইটা ডোমেন আর এটা মনে হয় রেঞ্জ। এটা কি রেঞ্জ ভেরা? না ভাই না ভাই, এটা হচ্ছে একদম। কোডোমেন। না ভাইয়া। এটা হলো কোডোমেন। ঠান্ডা মাথায় শোনো, মনোযোগ দিয়ে শোনো ভেরা, ডোমেনটা সবসময় ফাংশনে সংজ্ঞায় দেয়া থাকবে, ডোমেন আর কোডোমেন। আর রেঞ্জ তোমাকে কষ্ট করে বের করে নিতে হবে। ভেরা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোডোমেন এন্ড রেঞ্জ একটু বুঝায় বলি। আমরা সবাই ফাংশনের ক্ষেত্রে এরকম সবসময় দুইটা কিডনি আঁকি, অ্যাকচুয়ালি কিডনি তো না, এটা হলো এক্স এর সেট আর এটা হলো এফ অফ এক্স মানে ওয়াই এর। ভালো করে বুঝো, প্রথমে ডোমেন আর কোডোমেনটা সংজ্ঞায় দেয়া থাকে, আর রেঞ্জটা বের করো কিভাবে? ডোমেনের উপাদানগুলির প্রতিচ্ছবি বের করো। যদি দেখো যে প্রতিচ্ছবিটা মানে রেঞ্জের উপাদানগুলা কোডোমেনের মানের সমান, তাহলে ফাংশনটা কি হয়? সার্বিক ফাংশন। তাতে ফাংশনটা সার্বিক বা ইংরেজিতে বলা হয় অনটু। নামটা শুনছো? জি হ্যাঁ ভাই। ভাইয়া। ওকে, সো আর যদি সমান না হয় সেক্ষেত্রে কি হবে? ফাংশনটি অনটু নয়। হ্যাঁ অন্টু Normal. নয়, 9 10 পড়ে আসছো? অন্টু নয়। 9 10 কি পড়ে আসছো এটা ভাইয়া? জি ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া। সবাই, আমি সবার কথা শুনতে চাই, সবাই কি এই কথাটা জানতা?
ক্লাসের সবাই? আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না। ওকে, যাই হোক, রেসপন্স না পেলে আমাকে ধরে নিতে হবে যে আসলে তোমরা বুঝতেছো, কারণ এটা না ধরে আমার আসলে আর কোনো উপায় নেই। আমি জানতে চাই এই ফাংশনটা কি সার্বিক হবে? না স্যার। এই ফাংশনটা কি সার্বিক হবে? কখনোই হবে না, কারণ এর এই কয়টা মান বসাইলে এফ অফ এক্স এর আমি কয়েকটা মানই পাবো। তার মানে রেঞ্জ হবে হচ্ছে সসীম সেট, কিন্তু কোডোমেনটা একটা অসীম সেট না ভাইয়া? অসীম set। সেট জি অফ ভাইয়া। অল রিয়েল নাম্বার, দুনিয়ার সব বাস্তব সংখ্যা। তার মানে এই ফাংশনটা কখনোই অনটু হবে না, যদিও আমাকে সেটা বের করতে বলে নাই, বললে আমি সেটা বলতাম। তো আমি খালি রেঞ্জটুকু নির্ণয় করব। কিভাবে করব? প্রত্যেকটা এক্স এর এলিমেন্টের জন্য এইখানে মানটা বসায় দিয়ে আমরা এফ অফ এক্স এর মানগুলা নির্ণয় করব। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের জি সবাই? ভাইয়া। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে ভালো করে শোনো, আমরা 23 নাম্বার অঙ্ক মনোযোগ দিয়ে শোনো। 24, 25, 26, 27 বাদ 28, 29, কয়টা হলো? টোটাল 6টা না? একটু আমার জন্য কষ্ট করে রিডিং পড়ো যে এই 6টা অঙ্ক কি সেম কিনা। 27 জি বাদে ভাইয়া, same। 23, Yes, 24, sir. 25, 26, 28, 29 আমি যদি একটা করায় দিই তন্মধ্যে, তাহলে আই গেস যে তোমরা বাকিগুলা করতে পারো নাকি? ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ, ভাইয়া 24 আবার বলো। ডোমেন জিজ্ঞেস করার কারণ কি? ডোমেন তো দেওয়াই আছে। খুব ভালো একটা মানে কোটি টাকার প্রশ্ন করছো ভাইয়া, এটা আমারও প্রশ্ন। হ্যাঁ, লিখবা চাইছেই যখন এ হইলো 1 2 3 লিখবা কষ্ট করে। ওকে ভাইয়া, আমার সঙ্গে কি Okay. ডিফারেন্স আছে? না না না, কোনো ডিফারেন্স নাই। 29 নাম্বারটা আমি করাই দিচ্ছি ভেড়া, বাকি 6টা, বাকি 5টা আমি হোমওয়ার্ক চাই তোমাদের কাছ থেকে। যাই হোক, এ হচ্ছে -4 -2 0 2 4 এফ সাচ দ্যাট এ থেকে আর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এই ফাংশনটার রেঞ্জ বের করতে বলছে। সুন্দরভাবে গুছায় দিব ভেড়া, তোমরা বাসায় বাকিগুলা করলে সুন্দরভাবে 50টা অঙ্ক শেষ হয়ে যাবে। হ্যাঁ, ক্লাসটা কখন শুরু হয়েছে ভাইয়া? ভাইয়া 7টায় দেয়া আছে এফ সাচ দ্যাট এ থেকে আর। ফার্স্ট টাইমে আছে, ওদের কি এখনই করা উচিত, পরে করা যাবে না? হ্যাঁ, পরে আমি ব্যাচের, আমার 5টা ব্যাচ আছে আপাতত, আমি 5টা ব্যাচে এটা পড়াবো। হ্যাঁ, এখন তোমাদের সুবিধার কারণেই আমার এটা করানো। হ্যাঁ, আমি তোমাদের ফোর্স করতেছি না যে তোমরা এখন করো, কিন্তু আমি এটাই বলছি যে ডিসেম্বর মাসে আমি 8 করাইতে পারবো না। এই কারণে যদি ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির ফার্স্টে যদি পরীক্ষা থাকে তোমার 8 নাম্বার অধ্যায়ের উপরে, তাদের করতে বলছি, কারণ তারা আমাকে দৌড়ায় দৌড়ায় বইলো না যে ভাইয়া 8 নাম্বার চ্যাপ্টার পরীক্ষা আছে, একদিন আগে, পরীক্ষার আগে আমাকে একটু করায় দেন। আমি এই অসম্ভব কাজটা করতে পারবো না। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া মানে এক একটা কলেজে তো এক এক রকম সিলেবাস থাকে। তোমরা আমাদের কষ্টটার কথা চিন্তা করো, ফার্স্ট ইয়ার না, অনেকে সেকেন্ড ইয়ারও আছে। এখন আমি কিভাবে পড়াবো এক একজনকে আলাদা আলাদা করে? আমার কাছে 14টা কলেজের স্টুডেন্ট আছে, আমি কি 14টা ব্যাচ করব? আমাকে একটু বলো। না ভাইয়া। না ভাইয়া, এটা তো মানে পসিবল। মানে 14টা ব্যাচ আমি না হয় করলাম, হ্যাঁ ভাইয়া, একই করা তো 14 বার হবে, কি লাভ হবে? তো দ্যাট ইজ ওয়াই আমি যে প্ল্যানিং এ যাচ্ছি, তোমরা প্ল্যানিংটা ভালো করে বুঝো, তোমার জন্য কি ভালো। আমি বারবার বলছি যে 8ম অধ্যায় আমি 5টা ব্যাচেই করাবো, তবে সেটা পরে, মানে ধরো যে একটা ব্যাচে করাইলাম জানুয়ারিতে, একটা ব্যাচে ফেব্রুয়ারিতে, একটা ব্যাচে মার্চে। তো দ্যাট ইজ ওয়াই তোমাদের যদি আগে লাগে তাহলে করে ফেলো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আর সব অধ্যায় তো আমি এমনি আনতেছি না, আমি শুধু 2টা অধ্যায় এক্সট্রা ক্লাস করাবো বলছি, 2 আর 8। ওকে, এ কত দেয়া আছে ডোমেনটা, এবং এ হচ্ছে ভাইয়া ওইটা মেবি -3 না +3 হবে। তাই না? ওকে,
এটা হলো ডোমেন, আমাকে রেঞ্জ বের করতে বলছে। প্রত্যেক এক্স এলিমেন্ট অফ এ এর জন্য এফ অফ এক্স এর মান নির্ণয় করি। লেখার স্টাইলটা প্রত্যেকটা অঙ্কে সেম হবে। বের করো ভেরা, খুব সহজ। এফ অফ -4 কত হবে? -4 স্কয়ার 11 ইনটু -4 প্লাস 3 11। থ্যাংক ইউ। এফ অফ ভাই ক্যালকুলেটর যে টেবিল ফাংশনটা ইউজ করে ফেলছি। এত ছোট করতে কেন চাইতেছে? অঙ্কটাই ছোট, আর কত ছোট করবা? 0 স্কয়ার প্লাস 2 ইনটু 0 প্লাস 3 দ্যাট ইজ 3। এফ অফ 2 11 আসবে। স্কয়ার, হ্যাঁ 11 আসবে। আর ফাইনালি হচ্ছে এফ অফ 4 27 4 স্কয়ার প্লাস 2 ইনটু 4 প্লাস 3, হ্যাঁ 27 আসে। বেরা, প্রথম কথা হইলো এই ফাংশনটা, প্রথম কথা হচ্ছে এই ফাংশনটা তো অনটু না। অনটু না কিভাবে বুঝছি? সবাই কি বুঝতে পারো? জি জি ভাইয়া, ভাইয়া। এখানে মাত্র এই কয়টা উপাদান। Range set is not equals to Codoman set. এই ফাংশনটা এক এক কোনা। বেরা, এক এক কখন হয় জানো? আমি পোলাপানদের যখন উদাহরণ একটা দেই। জি ভাইয়া। একটা ডোমেনের জন্য রেঞ্জ গুলো ইউনিক হয় ভাইয়া। হ্যাঁ, যখন এক জামাইয়ের এক বউ হয়, দ্যাট মিনস এক্স এর একটা মানের জন্য ও একটাই মান হয়। সবাই কি বুঝতেছো? যারা এখানে দেখো এই ফাংশনে কি ঘটছে, এর জন্য সেম এই যে আছে। -4 আর +2 এই দুই আলাদা জামাই, দুইজনের বউ সেম। -2 আর 0 দুই জামাইয়ের এক বউ হয়ে গেছে, এই কারণে এটা 1-1 সম্পর্ক হবে না। এরা তোমাদের এই জামাই বউ সম্পর্কিত কিছু কথা নেক্সট ক্লাসে আমি বলবো, যেখানে এক এক সার্বিক ফাংশন তোমাদের বোঝানো হবে। ফাংশনটার রেঞ্জ কত বলো? ফাংশনটির রেঞ্জ 3,11,27। হ্যাঁ, ফাংশনটির রেঞ্জ হবে 3, 11, 27। তোমরা সবাই জানো এক উপাদান যদি একাধিকবার আসে সেটা কি লিখবা? না ভাইয়া। না ভাই, কখনোই লিখবা না। ফাইন। হোমওয়ার্ক গুলা কি কি? 23 থেকে 26, 28। সবাই কি বুঝতে পারতেছো ভাইয়ারা? প্রত্যেকটা অঙ্ক এই 29 এর মতো। তোমাকে গুছায় বলে দিছি, বাকিগুলা করবা। ভাইয়া বলো ভাইয়া। ভাই, এর মধ্যে যদি আরো অনেক সংখ্যা থাকতো তাহলে তো অঙ্কটা অনেক বড় হয়ে যেত, তখন কি করব? এইভাবেই করবো? হ্যাঁ, এইভাবেই করবা ভাই, এত বড় দিবে না, তুমি টেনশন করো না। জি ভাইয়ারা, ভাইয়া। আমরা আজকে একটা নতুন ধরনের ফাংশন শিখছিলাম, সেটার নাম হচ্ছে রেসিপ্রোকাল ফাংশন। এবার দ্বিতীয় ধরনের ফাংশন শিখতেছি। এই ফাংশনটার নাম হইল কম্পাউন্ড, বা বাংলায় বলা হয় সংযোজিত ফাংশন। নেক্সট, কম্পাউন্ড বাংলায় বলা হয় সংযোজিত। আমি এই উদাহরণ তোমাদের এর আগেও বলছি। আমি ভাত খাই এবং বাথরুমে যাই, মনে আছে এই উদাহরণের কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ভেরা, সাপোজ একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, সাপোজ হচ্ছে সাইন এক্স, আর জি অফ এক্স হচ্ছে সাপোজ ধরো লন এক্স। এবার এই দুইটাকে আমি যদি জোড়া লাগাই, সেক্ষেত্রে আমি এটার নাম দিতে পারি ফগ এক্স। এবার প্রশ্নে আসো যে ফগ কি? ভেরা, এটাকে কি উচ্চারণ করো? f f of of x. x। f of x. ফগ মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স। আবার বলছি, এফ অফ জি অফ এক্স। এই কারণে এটাকে এফ ও ফর অফ, এফ অফ জি অফ এক্স বলা হয়। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। অনেকে আসো পণ্ডিত, ভাইয়া এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন কেন? ফার্স্ট ব্র্যাকেটই হবে। ফাংশনে ফার্স্ট ব্র্যাকেট হয়, সেটে সেকেন্ড ব্র্যাকেট হয়। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তো ফগ আছে, তাহলে গফ আসবে না? হোয়াট ইজ গফ?
কে কে বলতে পারবা? g of f of x G of f of x. হেভি মজার, ইন্টারেস্টিং। এটার মানটা বের করি। বলো তো ভাইয়ারা, জি অফ এক্স কত? একটু বলো। Ln x. ln x ln x। এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স। এফ অফ গাধা কত হবে বলো তো? সাইন গাধা। সাইন গাদা। তাহলে এফ অফ লন এক্স হওয়া উচিত না সাইন লন sin ln x এক্স? এই ধরনের ফাংশনকে বলা হয় সংযোজিত বা কম্পাউন্ড ফাংশন। এই চ্যাপ্টারটা তোমরা অনেকে আসো যারা অলরেডি অধ্যায় 9 শুরু করে ফেলছো, তারা বোধহয় কম্পাউন্ড ফাংশনের ব্যাপারটা বুঝো, কারণ তাদেরকে আমি একটু আলাদা করে বুঝাই নিছিলাম। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। মানে জি ভাইয়া। পড়ানোর আসলে উচিত কি সিরিয়ালি করা। এই যে বইয়ে যে একটা সিরিয়াল দিছে, এটা 1 অধ্যায় 2 অধ্যায়, আমি জানি না যে মানে কলেজের টিচার যারা, তারা এক একজন কোথা থেকে পিএইচডি করে এসে নতুন নতুন সিলেবাস প্রণয়ন করে। যারা মানে আমি সারা বাংলাদেশের সব কলেজে কি একটা সিলেবাস হওয়া উচিত ছিল না? কি মনে হয় তোমার? জি যদি ভাইয়া। পরীক্ষা সেম হয়, মানে অনেক কলেজ আছে, এই যে আমার আসলে তোমরা মন খারাপ করো না, কতগুলা কলেজ, একটা হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের পড়াইতেছি, ওদের সামনে প্রি টেস্ট পরীক্ষা, সবগুলা চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট পেপারে। রাগ উঠে না বলো তো? মানে এখন সেকেন্ড পেপারের পরীক্ষা হবে, সব ফার্স্ট ইয়ারের অধ্যায় দিয়ে রাখছে, বৃত্ত, বিন্যাস, সমাবেশ, হ্যান ত্যান। যাই হোক, এগুলো কিছু করার নাই, আমি ভালো খারাপ নিয়ে দুনিয়া। জি অফ এফ অফ এক্স কি হবে বলো? এফ অফ এক্স এর ভ্যালুটা কত? ln sin x এফ অফ এক্স মানে হচ্ছে সাইন এক্স। খেয়াল করো, জি অফ এক্স মানে লন এক্স, জি অফ গাধা মানে লন গাধা, তাহলে জি অফ সাইন এক্স মানে Ln ln sin sin x। sin x. ভেরা কিছুটা কি আমরা কম্পাউন্ড ফাংশন বুঝতে পারতেছি? জি ভাইয়া। সবাই ভাইয়া। ফাইন। তো কম্পাউন্ড ফাংশনের যে ম্যাথ গুলা আছে বইয়ের মধ্যে, আমি নাম্বারগুলো একটু দাগাই দিচ্ছি তোমাদের। এক জাতীয় অঙ্কগুলো আমরা একসাথে করার চেষ্টা করতেছি ভেরা। কম্পাউন্ড ফাংশনের ম্যাথ আছে হচ্ছে 36, 37, 38। এখন বলবা ভাইয়া মাত্র 3টা অঙ্ক। ভাইয়া তোমাদের কষ্ট দূর করে দিচ্ছি, 36-এ 9টা অঙ্ক আছে, তুমি চিন্তা করো না। সবাই কি বুঝতেছি? জি ভাইয়া। ওকে, 37 তো ভাই অনেকগুলা। কারেক্ট। তো আমি যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে 36-এর 2 নাম্বার। এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, জি অফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস 1। ফার্স্টে বলছে ফগ আর গফ নির্ণয় করতে। তোমরা মনে রাখবা, খালি ফগ আর গফ বলতে বুঝায় ফগ এক্স আর গফ এক্স, মানে কিছু নাই তার মানে এক্স আছে, কারণ চলকটা তো এক্স নাকি। সবাই কি বুঝতেছো ভাইরা? জি ভাইয়া। আর এখানে খেয়াল করো, ফগ 2 দেয়া আছে, তার মানে এফ অফ জি অফ 2 আলটিমেটলি তোমাকে বের করতে হবে। এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, জি অফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস 1। মনে রাখো 36-এর 2 নাম্বারটা দিয়ে স্টার্ট করতেছি। 36-এর আমি 2টা করাই দিব, তোমাদের এখানে হোমওয়ার্ক অ্যাড করে দিচ্ছি। দেয়া আছে এফ অফ এক্স এক্স স্কোয়ার, জি অফ এক্স এক্স কিউব প্লাস 1। এখন ফগ এফ অফ জি অফ এক্স, জানতে চাই জি অফ এক্স এর ভ্যালু কত? X cube x plus cube G of plus x 1 এফ অফ এক্স কিউব প্লাস 1। সো এটা হচ্ছে এফ অফ এক্স কিউব প্লাস 1, এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার। জানতে চাই এফ অফ এক্স কিউব প্লাস 1 কত হবে? x cube plus 1 whole square এক্স কিউব প্লাস 1 হোল স্কোয়ার। সবাই কি বুঝতে পারো ভাইয়া?
এফ অফ এক্স মানে এক্স স্কোয়ার, এফ অফ এটা মানে এটা হোল স্কোয়ার হবে, তো এটা হোল স্কোয়ার ভাঙা। আই গেস সবাই এটা করতে পারো। গেল ফগ, এবারে আসো একটু গফ করি, আবার গফ। গফ মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স, এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, জি অফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান, জি অফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান, তাহলে জি অফ এক্স স্কোয়ার কত হবে ভেরা? এক্স স্কোয়ার হোল কিউব প্লাস 1 x square whole cube plus 1 which will be x to the power 6 plus 1। ভেরা আমি কি সবাইকে ফগ আর গফ বুঝাইতে পারতেছি? তো সহজ, সবাই কি বুঝছো ম্যাথটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখানে মনে হয় বাড়তি একটা কাজ বলছে, গফ টু মনে হয় বলছে, তাই না? গফ টু না ফগ টু? ফগ টু বোধ হয়। ফগ টু। ওকে, ফগ টু দুই ভাবে ম্যাথটা করা যায়। তোমাকে যদি ফগ এক্স বের করেই ফেলে থাকো তুমি, এখানে এক্স এর জায়গায় 2 বসাই দিলেই হবে না ভেরা? জি জি ভাইয়া। ভাই আর যদি না বের করো তাহলেও স্টেপ বাই স্টেপ করা যাবে। জানতে চাই 2 টু দি পাওয়ার 6 কত? 64 64। আর 27 দুগুণে 54, 54 প্লাস 1 কত হয় একটু বলো? 81 না না, না না স্যার সরি 119। 119। 119 অ্যান্সার। ওকে ভেরা, আমরা এই ফগ গফ সংক্রান্ত দুই একটা অঙ্ক আরো করায় দিব, ভাইয়া তাহলে ইট উইল। হ্যাঁ বলো। ভাইয়া আমরা এই অঙ্কে ফগ এভাবে লিখলাম আর অন্য অঙ্কে এভাবে লিখছিলাম। বুঝি নাই আমি তোমার কথা, বলো। ভাইয়া এখানে যেমন এখন দিয়ে আপনি ফগ লিখছেন না দুই পাশে ব্র্যাকেট দিয়ে, তার হ্যাঁ, হ্যাঁ, আগের হ্যাঁ, অঙ্কে তো হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ। ফগের পাশে এক্স লিখেছিলাম। কিছু নাই মানে এটার চলকটা আছে, কিছু নাই মানে এর চলকটা আছে, মানে এক্স আছে। ফগ ও আর আচ্ছা আচ্ছা। ফগ এক্স একই কথা, সবাই কি বুঝতেছো? জি ভাই, আর কিছু থাকলে যখন 2 বা 3 তখন লিখে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সেই ভ্যালু অনুযায়ী কাজ আচ্ছা করবে। ভাইয়া, এখানে হ্যাঁ, 2 বলো। ইন্টু 2 কিউব হবে না? ফগ 2 তে 2 ইন্টু 2 কিউব। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া 81 হয় ভাইয়া, একটু দেখেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি একটু ভুল করছি, 81 হবে। হ্যাঁ 2 ইন্টু 2 কিউ, আমি 3 বসায় ফেলছি। পরবর্তী অঙ্কে চলে যাই। 36-এর 5 নাম্বারটা করব। ভাইয়া আমাকে একটু বলবা পরম মান হইলে কি হয়? পরম মান মডুলাস। মানে পরম মান ইংরেজি মডুলাস, মানে মাইনাসটাও আলটিমেটলি প্লাস হয়ে যায়, জানি এটা। জি ভাইয়া। জি ভাইয়া। এই দুইটা দিয়ে কি বুঝাইছে, কেউ কি বলতে পারবা এই দুইটা জিনিস দিয়ে কি বুঝাইছে? এফ সাচ দ্যাট, আর থেকে আর, জি সাচ ডোমেন দ্যাট, আর ডোমেন সেম সেট। কোডোমেন আর রেঞ্জ সেট অফ অল রিয়েল নাম্বার। সবাই কি বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া। কোডোমেন এবং রেঞ্জ এই দুইটা সেম। ওকে, সো আমরা প্রথমে এফ অফ এক্স আর জি অফ এক্স এর ভ্যালুটা লিখি। কি কি বের করতে বলছে? দুই একটা বের করব, সব বের করার দরকার নেই। কোডোমেন আর রেঞ্জ। কোডোমেন আর সরি, ডোমেন আর কোডোমেন, রেঞ্জ না। জি ভাইয়া, ডোমেন আর কোডোমেন। ওকে, আমরা ফগ -2 আর গফ -4 এই দুইটাই করব, বাকিগুলা তোমরা আসলে করতে পারবা, একই টাইপের। এতগুলা ম্যাথ আছে, আমি 3-4টা করে দিচ্ছি। জি অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, একটু মনে রাখো 36-এর 5 নাম্বার। দেয়া আছে f such that, জানো তো আর কে এভাবে লেখেছে সেট অফ অল রিয়েল নাম্বার? যখন খাতায় ভাইয়া। লিখবা এইভাবে লেখো, কারণ তুমি তো আর বোল্ড অক্ষরে লিখতে পারবা না। g such that r থেকে r, g of x হচ্ছে x স্কয়ার প্লাস 1। এখন
বের করতে বলছে ফগ মাইনাস টু। ভাইরা খেয়াল করো, ফগ মাইনাস টু মানে এফ অফ জি অফ মাইনাস টু। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তোমার সমস্ত কনসেন্ট্রেশন এখন জি অফ মাইনাস টু এর উপরে আনো, এফ চিন্তা করো না। বলো জি অফ মাইনাস টু কত? 5. 5 4 + 1 আচ্ছা 5 হ্যাঁ, একটু সম্মান দেখাও, অঙ্কটা এমনিই ছোট, আর ছোট করো না, মানটা বসাও। হ্যাঁ, তারপরের লাইনে 5 লেখো। এইবার সমস্ত কনসেন্ট্রেশন তুমি এফ অফ 5 এ আনো। কত হবে ভেরা বলো? 5 square minus 2 modulus of 5. মডুলাস অফ 5 মানে 5, তাহলে 10, অ্যান্সার 15। বুঝতেছো ম্যাথগুলো ভেরা? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া তোমাদের একটা মজার ইনফরমেশন দেই, একটা খুবই মজার ইনফরমেশন। সেটা হইলো ভাইয়া, যে কোনো কিছু যদি স্টার্টিংটা ভালো হয় তাহলে কি আলটিমেটলি সবকিছুই ভালো হয় না? জি ভাইয়া ভাইয়া। আমার, তোমরা জানো যে বুয়েট ভর্তি পরীক্ষায় আমাদের সময় যে সিস্টেম ছিল বর্তমানে আবার সেই সিস্টেম হয়ে গেছে। মানে আমাদের সময়ও ম্যাথ থাকতো, সবগুলাই মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতো, এরকম আলাদা আলাদা ইসে দেয় বুয়েট ভর্তি পরীক্ষার জন্য একটা পেপার। তো ম্যাথ কোশ্চেনটা খুলে প্রথম অঙ্ক যেটা দেখছি সেটাই হচ্ছে ফগ গফ। বুঝছো, ওইটা দেখে আমার কাছে মনে হয়েছে আল্লাহ, ফগ গফের অঙ্ক আসছে, তো বাকিগুলা তো মনে পার। এটা অনেক সহজ না? তোমাদের জি একটু ভাইয়া। দেখাই ভেরা, এই অঙ্কটা আসছে। হ্যাঁ, এই যে এই অঙ্কটা আমাদের সময় বইয়ে ছিল না। আমি 03 ব্যাচ হওয়ার কারণে এই অঙ্কটা হচ্ছে ফার্স্ট আমার পরীক্ষায় আসছে। যাক, আমার মনে থাকতো না, এখানে দেখে আমার মনে পড়লো আর কি। তো এই অঙ্কটা দিয়ে স্টার্ট করছিলাম, এই কারণে পরীক্ষাটাও মোটামুটি ভালো হয়েছিল। যাই হোক, গফ -4 বের করতে পারবা? জি ভাইয়া। ভাইয়া ভাইয়া মডুলাস এক্স দেও তো খুব একটা মাহাত্ম্য দেখতেছি না। মাইনাস থাকলে এখন মাহাত্ম্যটা এখনই বুঝতে পারবা ভাইয়া। তুমি মাহাত্ম্য খুঁজতেছো না, তুমি এখন মাহাত্ম্যটা বুঝবা ভাইয়া। আমি মাঝখানে একটা না করা এটা করতেছি কেন, এটার পিছনে রিজন আছে। এফ অফ -4 কত হয়? কনসেন্ট্রেশন খালি এফ অফ -4 এ দাও। -4 whole square minus 2 modulus of -4. মাহাত্ম্যটা হইলো এই মাইনাসটা এখন প্লাস হয়ে যাবে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, এটা হলো 16 - 8 জি অফ 8। এবার জি অফ এক্স চিন্তা করো ভেরা, ঠান্ডা মাথায়, কত হবে? Square plus 1. 65। 65। আশা করি অনেকে বলবা ভাইয়া আর ফগফ করা লাগবে না, আমি সব বুঝা গেছি। তারপরেও ভেরা আমি আরেকটা অঙ্ক করাই দিতে চাচ্ছি। যেটা আমাদের পরীক্ষা আসছিল সেই ম্যাথটাই করাই দিই। 7 নাম্বার, এফ অফ এক্স হচ্ছে 2x³ + 3 আর জি অফ এক্স হচ্ছে কিউবিক রুট x - 3/2। প্রমাণ করতে হবে ফগ এক্স আর গফ এক্স এই দুইটা সমান, এফ অফ জি অফ এক্স আর জি অফ এফ অফ এক্স এই দুইটা সমান। তো আমরা একটু মনে রাখি ফাংশনটা কি দেওয়া আছে। 7 নাম্বার ম্যাথ, দেয়া আছে এফ অফ এক্স 2x³ + 3 ভাইয়া আর জি অফ এক্স। আমার বই ম্যাথটা নাই, 37 নাম্বার ম্যাথটা নাই। পুরনো বই। আমি এই ছবিগুলা তোমাদের গ্রুপে পাঠিয়ে দিব না, ঠিক আছে? আমাকে একটু মনে করাই দিও, ছবিগুলো আছে আমার আচ্ছা তো মোবাইলে। পুরনো ভার্সনে নাই, আমি জানি। মানে এই যে আমার কাছে পুরনো ভার্সনের বইটাও আছে, এই বইয়ের মধ্যে 36-এ মনে হয় মাত্র 5টা অঙ্ক। যে আমাকে প্রশ্নটা করলো আমি ঠিক বলছি? জি ভাইয়া।
এই যে আমার কাছে পুরনো নতুন দুইটা ভার্সনই আছে। এই যে 36-এ মাত্র 5টাই অঙ্ক, এরপরে 37 শুরু হয়ে গেছে আর কি। যে ওকে, আমাকে প্রুফ করতে বলছে, একটু ব্লার হয়ে গেছে মনে হয়। ভাইয়া fog x equal to x আর gof x equal to x আসে। হ্যাঁ, দুইটাই এক্স আসবে, আমি এটাই প্রুফ করব। ভাইরা ফগ এক্স কত হবে ক্লাসে কে বলতে পারবা এখন? ফগ এক্স এটা হলো এফ অফ জি অফ এক্স। জি অফ এক্স হচ্ছে আস্তা এটা, মানটা বসাও। ভাইরা ভয় পাও না, এই পুরাটাকে এক্স ভাবো, মনে মনে এই পুরাটাকে এক্স ভাবো। এখন এফ অফ এক্স এ বসাও। সাপোজ এইটাই গাধা, এফ অফ গাধা কি হবে? 2 ইন্টু গাধা কিউব প্লাস 3। জি ভাইয়া। এটা যদি গাধা হয়ে থাকে 2 ইন্টু গাধা কিউব প্লাস 3। সবাই কি বুঝতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। বলো, কিউবিক রুট আর কিউব কাটাকাটি যাবে। জি ভাইয়া। জি ভাইয়া। রুট কিউব কাটাকাটি গেলে কি হবে? 2 ইন্টু x মাইনাস 3/2 প্লাস 3, 2 2 কাটা, x x মাইনাস 3 প্লাস 3, x হবে। এক্স। সবাই কি বুঝতেছো? ফগ এক্স। এবারে জি ভাইয়া। আসো গফ এক্স বের করি, গফ এক্সটা করি। গফ এক্স কত একটু বলো কষ্ট করে। জি অফ এফ অফ এক্স। জি অফ এফ অফ এক্স, এফ অফ এক্স কত? 2x কিউব প্লাস 3। এবার 2x কিউব প্লাস 3 কে মনে মনে x ভেবে এখানে বসাইলে কি হয় ভাইরা? কিউব রুট 2x কিউব প্লাস 3 মাইনাস 3/2। 3 3 কাটা, x। বুঝতে পারছি ক্লাসের জি সবাই? ভাইয়া। তার মানে ফগ এক্স আর গফ এক্স পরস্পরের সমান। আমার ধারণা ফগ এক্স গফ এক্স এর সব অঙ্ক তোমরা করতে পারো, কারণ এই অঙ্কটা একটু আনকমন ছিল, এটাও করাই দিছি। স্যার 36-এর 8 কি সেম প্রসেসই হবে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মানে সাপোজ এটা মনে হয় আছে এইচ অফ জি অফ এক্স। ভাইয়া এটা পারবা? জি ভাইয়া। এইচ অফ জি অফ এফ অফ এক্স। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। মানে তিনটা ফাংশন, মানে আমি ভাত খাই এবং বাথরুমে যাই এবং আরো কিছু হইতে পারে, আমি ঘুমায় যাই বাথরুমে গিয়ে, যাই হোক। তো কম্পাউন্ড ফাংশন তিনটা চারটাও হইতে পারে ভাইয়া। তো আজকের লাস্ট টপিকটা পড়াবো ভাইয়া। হ্যাঁ, আজকে তোমাদের তিনটা টপিক পড়াইতে যাইতেছি। ইনভার্স ফাংশনের কথা সবার মনে আছে তো না ভাইয়া? জি ভাইয়া। ইনভার্স, ভাইয়া। আচ্ছা ইনভার্স না, সহজ একটা টপিক করাই দিই, তাইলে মনে হয় এটা ভালো হবে। ভাইয়া 42 নম্বর অঙ্কটা দেখো। আজকে এই টাইপের ম্যাথ করাইছি। এফ স্টার, এটা কখনো দেখছো? এফ স্টার এটা মানে জানো? অনেকে আবার বুঝলে ফেলো না, এটা এটাকে তেজস্ক্রিয় ফাংশন কিনা। মানে ফিজিক্সে স্টার দ্বারা তোমরা পরে পড়বা, তেজস্ক্রিয়তায় স্টার ইউজ করে আর কি। জি তো ভাইয়া। ভেড়া তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, এটা পড়ছো না 9 10-এ? তালিকা পদ্ধতিতে। জি ভাইয়া। তো একটা ফাংশনকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, এটাকেই এফ স্টার বলা হয়। তাহলে একটু নোট লিখে রাখো। ভাইয়া এটা জানি কি সিঙ্গেল অঙ্ক তালিকা আছে, ইউজ করা? তালিকা পদ্ধতি এখনই মনে পড়বে। 2,3 4,5 ও আচ্ছা। 7 মনে পড়ছে? জি ভাইয়া। জামাই বউয়ের জোড়া হিসেবে প্রকাশ করা, ক্রমজোড় বলা হয় এটাকে। পড়ছি আমরা? জি ভাইয়া। যাই হোক, এফ স্টার মানে হচ্ছে এফ কে
তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো একটা সিঙ্গেল ম্যাথ আছে, আমি এটা আলাদা করে করাই দিচ্ছি। নতুন গ্রুপটা করাইলাম না, 3টা গ্রুপ নেক্সট ক্লাসে করাবো, বাকি আছে। আর তারপরে আমরা ফাইনালাইজ করব, আরো 2টা ক্লাস হবে এই ফাংশনের উপরে। নেক্সট 2 সোমবার সন্ধ্যা 7টায়, মনে থাকবে সবার? জি ভাইয়া। ক্লাসে জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো। 42 নম্বরটা করবেন না? 42 না, সরি 43 নাম্বারটা করব, আমি একটু ভুল বলছি। m equal to 1 2 3 4 এবং f such that m থেকে r f of x হচ্ছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 1। যারা যথারীতি আমাকে একটু বলো, m হচ্ছে ডোমেন, আর কি কোডোমেন। কোডোমেন। রেঞ্জ কেমনে বাইর করবা? প্রত্যেকটা ভাই, x এর মান বসায়। x এর মান বসায়। বেরা বলো তো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে প্রথম উপাদানগুলোকে কি বলা হয় বেরা? তালিকা ডোমেন। পদ্ধতিতে প্রকাশে প্রথম ডোমেইন। উপাদানগুলা ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলা হচ্ছে রেঞ্জ। সবার কি মনে আছে ভেরা? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া, ওকে, একদম সহজ। প্রত্যেক x এলিমেন্ট অফ m এর জন্য f of x এর মান নির্ণয় করি। হবে f of 1 1 স্কয়ার প্লাস 2 into 1 minus 1 2, f of 2 2 স্কয়ার 2 into 2 minus 1 7, f of 3 3 স্কয়ার 2 into 3 minus 1 9 plus 16 9 plus 15 হলো 14। 9 plus 6 15 হয়, হ্যাঁ 14 হবে। f of 4 4 স্কয়ার 2 into 4 16 plus 8 minus 1 23। জানতে চাই f স্টার কত হবে? তালিকা পদ্ধতি 1, 2 2, 7 3, 14 4, 4, 23 23। এই হলো ডোমেন, এই হলো রেঞ্জ। সবাই কি বুঝতে পারছি ম্যাথটা? জি ভাইয়া। ক্লাসের সবাই ভাইয়া। হোমওয়ার্ক গুলো আছে, দয়া করে 1 সপ্তাহ সময় আছে তো হোমওয়ার্ক গুলো কইরো। কোনোটা প্রবলেম হইলে ক্লাসে আমাকে জানাও, আমি করাই দিব। এই ক্লাসটার পরের ক্লাসটা হবে আগামী সোমবার সন্ধ্যা 7টায়। ভাইয়া আমাদের তো স্যার বাকিগুলো কি এসডব্লিউ? হবে। বুঝি নাই। এক্সট্রা ক্লাসগুলো কি সব সোমবারে দিয়েছেন? যত এক্সট্রা ক্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ কারেক্ট, সোমবার সন্ধ্যা 7টায়। স্যার বলো স্যার। সেকেন্ড ইয়ারের প্রি টেস্ট শেষ হবে কবে?